নমস্কার বন্ধুরা, মল্লিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, দুর্দান্ত স্বাদে পনির মশলা কারি রেসিপি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা কারি পাতা। যেহেতু মশলা কারি হবে তাই একটু মশলাটা বেশি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদ গুঁড়ো দিব। তো হলুদ গুঁড়োটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি যে পনিরটা কেটে রেখেছি ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো পনিরটা আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। আর যেহেতু কড়াইতে আমি হলুদ দিয়ে দিয়েছি তাই পনিরে আর হলুদ দিব না। তো এখন পনির ছেড়ে দেওয়া আমার হয়ে গেল প্যানের মধ্যে। তখন একটু পনিরটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। একটু পনিরটাকে উল্টিয়ে দিচ্ছি এখন, খুব হালকাভাবে ভেজে নেব। তো পনির আমার ভাজা হয়ে গেল। পনির এমনিতেই ভাজতে নেই, তবুও আমি একটু হালকাভাবে ভেজে নিলাম। তো পনির ভাজা হয়ে গেল, পনিরটাকে আমি এখন নামিয়ে নিলাম। তো পনিরটা নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি আলু যে কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। তো আলুটাকে আমি ভেজে নিব এখন 2 থেকে 3 মিনিটের মতো। তো আলুটা আমার ভাজা হয়ে গেল। এখন আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তো আলুটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেল। আর ওই তেলের মধ্যেই এখন আমি কয়েকটা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা ফোড়ন দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু নেড়ে চেড়ে নেব আমি। এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আদা আর রসুনটা বেটে রেখেছি ওটাকে দিয়ে দিব। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আর সাথে যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি ওটাকেও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এটাকে আমি একটু আবারও নেড়ে চেড়ে নিব। তো এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ, আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর পরিমাণ মতো হলুদ দিলাম। এটাকে আবারও আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এতে পেঁয়াজটা যে দিয়েছি সেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমার লবণ দেওয়া হয়ে গেল, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, ওই টমেটোটা এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নেব। আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি ভাজতে থাকবো মশলাটা। তো এখন আমি একটু কারি পাতা দিচ্ছি, আর কারি পাতা দিলে তো কারি পাতাটা একটু ভেজে নেব। আর এখন যে আলুটা আমি ভেজে রেখেছি ওই আলুটা আমি দিয়ে দিলাম। আর আলুটাকে এখন মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। যেহেতু আমার আলুটা ভাজা হয়ে গেছে তাই বেশিক্ষণ রাখবো না, একটু শুধু মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আর 1 বাটি মতো জল দিয়ে দিলাম, কারণ আমার আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো, তাই 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে। তো জল দেওয়া আমার হয়ে গেল। আর এখন আর একটু আলুটাকে সিদ্ধ করার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর নেওয়ার পরে তো এখন চেক করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
তো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পনিরটা ভেজে রেখেছি ওই পনিরটাকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। তো পনিরটাকে এখন একটু নেড়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে পনির মশলা কারি রেসিপি। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন, যেমনই দেখতে সুন্দর হয়েছে কালার, তেমনি খেতেও দুর্দান্ত। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।